নমস্কার, আমি অর্পিতা ভিলেজপুর থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ লাউ সয়াবিনের দারুণ স্বাদের একটা ঘরোয়া রেসিপি। আর এই রেসিপিতে বেশি মশলার ব্যবহার করব না, খুব কম মশলা দিয়ে রান্না করব। আর খেতে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটা এই গরমের সময়। একটা আমি ছোট সাইজের লাউ নিয়েছি, আর লাউটাকে আমি মাঝে মাঝে কেটে নিয়েছি। বটি দিয়ে আমি লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, আর লাউয়ের খোসাটা আমি একটু মোটা মোটা করেই ছাড়িয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছুলনি বা ছুরি দিয়ে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। লাউয়ের খোসাটা আমার ছাড়ানো হয়ে গেছে। এবারে লাউটা কেটে নেব। আর লাউটা আমি বেশি বড় বড় করে কাটবো না। দেখুন, এইভাবে ছোট ছোট টুকরো করে লাউটা কেটে নেব। পুরো লাউটা আমার কাটা হয়ে গেছে। লাউটা ধুয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে লাউটাকে ছুলে তারপরে ধুয়ে কেটে নিতে পারেন। আমি কাটার পরে ধুয়ে নিয়েছি। আর দেখুন, এদিকে একটা বাটিতে নিয়েছি ঠান্ডা জল, আর 10 টাকা প্যাকেটের এক প্যাকেট নিয়েছি সয়াবিন। এবারে আমি জলের মধ্যে সয়াবিনটা দিয়ে দেব। এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করছি। আপনারা চাইলে গরম জলটা ব্যবহার করতে পারেন যদি হাতে সময় না থাকে। তাহলে আমি ঠান্ডা জলে সয়াবিনটা ভিজিয়ে দিয়েছি, 10 মিনিট রেখে দেব, তাহলে সয়াবিনটা খুব ভালোভাবে ভিজে যাবে। 10 মিনিট হয়ে গেছে, আর দেখুন সয়াবিনটা খুব ভালোভাবে ভিজে গেছে, সয়াবিনগুলো ফুলে গেছে। এবারে সয়াবিন থেকে জলটা নিগড়ে নিতে হবে। সয়াবিন থেকে আমি জলটা নিগড়ে নিয়েছি। আর এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিলাম তেল। তেলটাও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর তেলটা যদি ভালোভাবে গরম না হয় আর সয়াবিনটা যদি এতে দেওয়া হয়, তাহলে সয়াবিনগুলো কড়াইয়ে লেগে যাবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। দেখুন, কড়াইয়ের মধ্যে সয়াবিনটা আটকে যাচ্ছে না। এইভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব নুন হলুদ। এবারে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা আমি আবার ব্যবহার করব। দিয়ে দিচ্ছি নুন, আর অল্প একটু হলুদের গুঁড়ো দিচ্ছি। নুন হলুদ দেওয়ার পরে আবার কিছুক্ষণ সয়াবিনটাকে ভেজে নিতে হবে। সয়াবিনটা দেখুন আমার ভাজা হয়ে গেছে। এর থেকে আর আমি বেশি ভাজবো না। সয়াবিনটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি। ওই কড়াইয়ে আবার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি জিরা। নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিতে হবে। ফোড়নটা দেখুন হয়ে গেছে। এখানে কিন্তু আমি আলু ব্যবহার করব। দিয়ে দিচ্ছি আলু। আলুটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। প্রায় আমি 2 থেকে 3 মিনিট মতো আলুটা নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দেব নুন। আর নুনের আন্দাজটা বুঝে দিতে হবে। সয়াবিনটা ভাজার সময়ও আমি নুন দিয়েছিলাম। 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো।
এখানে আমি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দেব, আর কিছু দেব না। একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি দিয়ে দেব হাফ চামচের মতো জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে কেটে ধুয়ে রাখা লাউটা দিয়ে দিতে হবে। লাউ দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু আমি জল ব্যবহার করব না। এই লাউ আর আলুটা কষার সময় লাউ থেকে জল বেরোবে, ওই জলেই কষানো হয়ে যাবে। আলু আর লাউটা সেদ্ধ হওয়ার জন্য আমি জলটা পরে ব্যবহার করব। এই লাউটা দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব হালকা আঁচে। আর এখানে কিন্তু আর কোনো মশলা ব্যবহার হবে না। যা মশলা দেওয়ার ছিল আমি দিয়ে দিয়েছি। 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এবারে আমি মিশিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন। আর সয়াবিনটা দেওয়ার পরে আমি বেশিক্ষণ কষাবো না, একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে আমি কিন্তু লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি রেড চিলি পাউডার কোনো কিছু ব্যবহার করিনি। ঝালের জন্য এখানে 2-3টা মতো কাঁচা লঙ্কা দেব। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আমি মাঝে মাঝে চিড়ে নিয়েছি। কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আর দেখুন জলটা আমি বেশি দিইনি, একদম গায়ে গায়ে জলটা হয়েছে। রান্নাটা শুকনো শুকনোই হবে, বেশি ঝোল হবে না। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্নাটা করে নিলেই লাউ আর আলুটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আবার ঢাকাটা খুলে দেখে নেব। লাউ আর আলু সেদ্ধ হয়ে গেছে। রান্নার শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটাকে মিশিয়ে নেব, তারপরে নামিয়ে নিতে হবে। আর দেখুন একদম মাখো মাখো হয়েছে। এইভাবেই হবে রান্নাটা। পরিবেশনের পাত্রে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, লাউ দিয়ে সয়াবিনের এই রেসিপিটা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। এই গরমের সময় কিন্তু খেতে দারুণ লাগে। আর দেখুন নামিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে পারেন। আজকের ভিডিওটি আমার ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।